মানুষ যেমন পৃথিবীতে আসে তেমন চলেও যায়। জন্মেছি যখন মরতেই হবে জানি, তবুও প্রিয় মানুষরা যখন চলে যায় না, মনে অনেকটা আঘাত লাগে, অনেকটা কষ্ট হয়। তো এটা হচ্ছে বুধবারের ব্লগ। বুধবারে ভিডিওটা করেছিলাম কিন্তু এডিট করা হয়নি আর পোস্টও করা হয়নি। তো বুধবারের পরে আরও দুটো ব্লগ আমি করেছি, কিন্তু সেই ভিডিওগুলোও কিন্তু পোস্ট করা হয়নি। তো সবটাই তোমাদের আস্তে আস্তে শেয়ার করব, কারণ এই কিছু দিনের মধ্যে না অনেকটা সময় খারাপ গেছে, আমার অনেক কিছু ঘটে গেছে। তো সেগুলো সবই জানাবো। হয়তো সব কিছু আমি ক্যামেরা বন্দি করিনি, কারণ সব কিছু দেখানোর না ভিডিওতে সঠিক না, যেটা মনে করি আমি। অনেকে হয়তো ভাবতে পারো যে পয়সার জন্য হয়তো আমি এত কিছু দেখাচ্ছি, তো আমি চাই না সেগুলো। তো সকাল সকাল আমার বোনপোর জন্য বানিয়ে নিয়েছি লুচি আলুর চচ্চড়ি। ও আজকে খাওয়া দাওয়া করে বিকালবেলা বাড়ি চলে যাবে, তাড়াহুড়ো করে সকালবেলা রান্না বসিয়ে দিয়েছি। তো তারপরে কিন্তু ব্লগটা স্টার্ট করেছি। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থও আছো। আর একটা নতুন ব্লগে সবাইকে অনেক ভালোবাসা, অনেক স্বাগত। আজকে হচ্ছে বুধবার, সকাল এখন 10:30 বাজে। তো সকালে টিফিন হয়ে গেছে, লুচি আর আলু চচ্চড়ি। আর এখন রান্নাঘর থেকেই দেখো ব্লগটা স্টার্ট করেছি সকাল থেকে। আর টিফিন খাওয়া হয়ে গেছে, তোমাদের দাদাভাই এখনও খায়নি, ও ঘুমাচ্ছে। তো উঠলে খাবে, আমরা খেয়ে নিয়েছি টিফিন। আর হচ্ছে এখন রান্না বসিয়ে দিয়েছি দুপুরে। তো আমার বোনপো এসেছে, দিদির ছেলে। তো ও বাড়ি চলে যাবে বিকালবেলা, ওই জন্য তাড়াহুড়ো করে আজকে রান্না করছি, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে চলে যাবে। আর করছি ঠেকুয়া। ছট পুজো ছিল বাড়িতে, যখন ঠেকুয়া হয়েছিল, তো ঠেকুয়া সবাইকে দিতে দিতে শেষ হয়ে গেছে, আর দিদিকে দেওয়া হয়নি। তো আমি ভেবেই রেখেছিলাম যে যখন দিদিকে মানে দিদিরা আসবে, কি দিদি মানে আমার বোনপো আসবে, তখন পাঠিয়ে দেবো, কিংবা আমরা যখন যাব তখন করে নিয়ে যাব। তো ভালো হলো, বোনপো চলে এসেছে। ও হচ্ছে বললাম, আগের ব্লগে বলেছি তোমাদের, চেন্নাইতে চাকরি করে। তো পরশুদিনকে এসেছে, মানে কালকে ভোরে এসেছে ফ্লাইটে। তো দাদা গিয়ে নিয়ে এসেছে দমদম এয়ারপোর্ট থেকে। আর ও কিছুদিন থাকবে, থেকে চলে যাবে। তো এখান থেকে ও যাবে বাড়িতে। বাড়ি এখনও যায়নি, মানে পরশুদিনকে কালকে এসেছে মামার বাড়িতে, তারপরে এসেছে আমাদের বাড়িতে। আর হচ্ছে ঠেকুয়াটা আমি ঠেকুয়া কী বলো তো, ঠেকুয়া বানিয়ে রেখে দিলে না অনেক দিন কেমন একটা চিট টাইপের হয়ে যায়, মানে মচমচে ভাবটা আর থাকে না। তো ওই জন্য মানে যেহেতু চিনি দিয়ে বানানো থাকে, তো ওই জন্য বেশি দিন থাকে না মচমচে ভাবটা। তো ওই জন্য আমি ঠিক করে রেখেছিলাম যে যখন দিদির বাড়ি পাঠাবো তখন বানিয়েই পাঠাবো মচমচেটা। তো ওই জন্য আমি এখন সকালবেলা বানাতে বসে পড়েছি, পুরো টাটকাটা। হ্যাঁ, এখানে সব নিয়ে বসেছি আমি। নারকোল, মৌরি, চিনি, দেবো সাদা তেল। ওইদিকে গ্যাসে বসিয়ে দিয়েছি ভাত একদিকে, আর একদিকে ঠেকুয়াটা বানাবো। ভাত হয়ে গেলে তারপরে রান্না করব ডিমের তরকারি আর বাঁধাকপি। আর ঠেকুয়াতে কিন্তু অবশ্যই নারকোল কুড়ে দিতে হবে, নারকোল দিলেই কিন্তু স্বাদটা আসবে। আর ঠেকুয়াতে যতটা পারবে ময়নটা দেওয়ার চেষ্টা করবে বেশি, যত মানে রিফাইন তেলটা যতটা বেশি দেবে ততটাই কিন্তু মচমচে হবে। আর আমি কিন্তু এটা প্রথমবার বানাচ্ছি, আগে কোনো দিনও বানাইনি। এমনি পুজোর সময় আমার যা মেখে দেয়, আমি শুধু ওই যেরকম আমাদের ছট পুজোতে তোমরা দেখলে যে আমি হচ্ছে এটাকে মানে কি বলে চেপে বিস্কুটের মতন করছিলাম, তো সেটা করি আমি। কিন্তু এই যে মাখাটা কিন্তু অনেকটাই
আসল হচ্ছে মাখাটাই, যত সুন্দর করে মাখবে ততই কিন্তু সুন্দর ঠেকুয়াটা হবে। ঠেকুয়া বানাতে বানাতে তোমাদের সাথে কিছু আলোচনা করি। সেই বুধবারের ব্লগটা কিন্তু তোমাদেরকে আজকে আমি দেখাচ্ছি। তো এর মধ্যে কিন্তু আমাদের একজন পরিবারের একজন মানে আমার শাশুড়ি মায়ের বাবা দাদু, তো দাদু মারা গেছেন কিছুদিন আগে, এখনও কাজ হয়নি, 12 দিনে কাজ হয়, তো আগের সপ্তাহে মারা গেছেন আর কাজ হচ্ছে কালকে। তো আমার বোন বউ আজকে চলে যাবে আর কালকে কিন্তু আমাদের আবার ওখানে শ্রাদ্ধ আছে মানে দাদু শ্বশুরের, তো সেখানে যাব। আর আমি কিন্তু কোনো ব্লগ করিনি, শ্রাদ্ধেতে গিয়েও কোনো ব্লগ করিনি আর কাজেতে গিয়েও কোনো ব্লগ করিনি। 2 দিন গেছিলাম, বৃহস্পতিবার দিন আর হচ্ছে শুক্রবার দিন, এই 2 দিন গেছিলাম। আজকে তো বুধবার, তো ওই 2 দিন গেছিলাম আর কোনো ব্লগ করিনি। তো দাদু মারা গেছে, অনেকটা আমাদের খারাপ লেগেছে, কারণ আমরা না প্রচুর ভালোবাসতাম দাদুকে, আমি আর আমার যা। মানে দাদু আসলে না আমাদেরকে খুব যত্ন করতো। তো দাদু থাকতো আমাদের এখান থেকে এই 15-20 মিনিট হয় রাস্তা, সেরকম জায়গায়। ওখানে দাদুর আরেকটা বাড়ি রয়েছে, সেই বাড়িতে থাকতো। তো ওখানে মারা গেছেন দাদু। আমি গেছিলাম, আমার যা গেছিলো দুজনেই আগের সপ্তাহে। তো কালকে হচ্ছে দাদুর শ্রাদ্ধ, তো যাব কালকে, কিন্তু কোনো ব্লগ করব না, কারণ যে প্রিয় মানুষ মারা গেছে তাকে আমি ভিডিও করে ছোট করতে চাই না। তো পয়সাটাই আসল না, নিজের আত্মসম্মানটাও আসল, তো তার জন্য আমি আর করিনি। আর এদিকে দেখো ঠেকুয়াগুলো কিন্তু আমি সব বানিয়ে নিয়েছি, এখন শুধু ভাজবো, হয়ে যাবে। তো দাদুর কথা বলি, দাদু আমাদের খুব ভালোবাসতো। মা মারা যাওয়ার পরেও দাদু অনেকবার এসেছে আমাদের সঙ্গে দেখা করতে, থাকতো 2 দিন করে থাকতো। দাদু এসে আমার ঘরে থাকতো, আমার জায়ের ঘরে থাকতো। তো খুব খারাপ লাগছে, মানে অনেকটা নিজের দাদুর থেকেও বেশি ভালোবাসতাম। আসলে অনেক ছোটোবেলাতে দাদুকে হারিয়েছি, আমার নিজের দাদুকেও অনেক ছোটোবেলাতে হারিয়েছি, আমার মামার বাড়ির দাদুকেও অনেক ছোটোবেলাতে হারিয়েছি। তো তার জন্য এই দাদুকেই আমি অনেকটা নিজের দাদুর মতনই মনে করতাম। তো সেই দাদু আমাদের ছেড়ে চলে গেছে আর কালকে তার কাজ। আর এই নভেম্বর মাসেই কিন্তু আমার শ্বশুরমশাই শাশুড়ি মা দুজনে মারা গেছিলেন। তো এই নভেম্বর মাসেই মারা গেছেন দাদু, মানে 11 তারিখে দাদু মারা গেছেন, আর আমার শ্বশুরমশাই মারা গেছিলেন 17 তারিখে, শাশুড়ি মা মারা গেছিলেন 18 তারিখে। তো আমার তো মনে হয় যে মাই তার বাবাকে সঙ্গে করে নিয়ে গেল তার কাছে, বাবাকে খুব ভালোবাসতো, তো হয়তো তার কাছেই নিয়ে চলে গেল। তো এদিকে ঠেকুয়াটা বানানো হয়ে গেছে, আর এদিকে আমার দাদা এসেছে বোনপোকে নিতে। ও কালকে আজকের দিনটা মামার বাড়িতে থাকবে, তারপর কালকে চলে যাবে। আর তোমাদেরকে সিঁড়িকে দেখাই, দেখো সিঁড়ি না মামা আসলে কি করে তোমাদেরকে দেখো আজকে দেখাচ্ছি ভিডিও করে। আমি যখন আসে মামা ওর মানে আমার দাদা আসে, তখন কিন্তু আমি সবসময় দেখাই না, আজকে তোমাদেরকে দেখাচ্ছি ও কি করে, দেখো শুধু। এই যে মামা আসলে সিঁড়ির মামা আসলে সিঁড়ি এরকম বায়না করে। এই চলে চলে এটা দেখিয়ে দাও ভিডিওতে। না এখন দোকান খোলা নেই, বন্ধ। আর খোলেনি এখন দোকান, খোলা নেই, বন্ধ। যাও তাহলে তোর শান্তি হবে। আরে বন্ধ এখন দোকান, একটু বল। হ্যাঁ গুড্ডু চলে যাচ্ছে। গাছগুলো কি লাগিয়েছে গভর্নমেন্ট? হ্যাঁ গভর্নমেন্ট থেকে, এমনি পাড়ার ক্লাবের ছেলেরা লাগিয়েছে। থাকবে না, ছাগলে খেয়ে নেয়। আগে একটা পুঁতেছে কৃষ্ণচূড়া,
ছাগলে খেয়ে নিয়েছে। তারপরে এখন আবার পুঁতেছে রাধা চূড়া। এই এখন এই ঘাসের জন্য গাছটা দেখা যাচ্ছে না বলে ওই খেতে পাচ্ছে না, নাহলে ওই পাতা বেরোলেই টেনে ছিঁড়ে খেয়ে নেবে একেবারে। ওই ঘাসের জন্য ইয়ে করছে। শান্তি হয়েছে? হ্যাঁ, এবার নাম চলে যাচ্ছে। আসবি আবার। টাটা টাটা। সব নিয়েছিস তো?